বৃহস্পতিবার থেকে 3 দিনের ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে গেলেন বাস মালিকরা। তবে এখনই প্রত্যাহার নয়, সেপ্টেম্বর পর্যন্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। দাবি পূরণ না হলে 1 সেপ্টেম্বরের পর বড় কর্মসূচি নিতে পারেন বাস মালিকরা। বুধবার লালবাজারে কলকাতার পুলিশ কমিশনারের উপস্থিতিতে বাস সংগঠনের মালিকদের নিয়ে বৈঠক হয়। বৈঠক শেষে বাস সংগঠনের তরফে জানানো হয়েছে, বেশ কিছু পয়েন্ট তুলে ধরা হয়েছিল। পুলিশ কমিশনার আশ্বস্ত করেছেন, মূল দাবি ছিল পুলিশি অত্যাচার, দ্বিতীয়ত কোভিড পিরিয়ডের ক্ষতি, আর তৃতীয়ত বিষয়টি অতিরিক্ত টোল ট্যাক্স আদায় করা হচ্ছে, তা কমাতে হবে। পাশাপাশি আরো বলা হয়েছে, জুন থেকে সংযোগ পোর্টাল চালু হওয়ার কথা। 1 সেপ্টেম্বর পর্যন্ত এই নিয়ম শিথিল করা হবে এবং পুরনো কেসগুলো তোলা হবে না বলেও আশ্বস্ত করেছেন কলকাতার পুলিশ কমিশনার। পরে সাংবাদিক বৈঠকে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেছেন, বাস মালিকদের হেনস্থা করা উদ্দেশ্য নয়, নিয়ম ভাঙলে পুলিশ ব্যবস্থা নেবে। কোথাও বাসে বেশি ভাড়া নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাস মালিকদের যে দাবিগুলো ছিল সেগুলো মেনে নেওয়া হয়েছে। মন্ত্রী এও জানিয়েছেন, বাস মালিকরা ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন, কিন্তু এখনই ভাড়া বাড়ানো যাবে না বলে তাদের জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশি জুলুম এবং একাধিক বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে 3 দিন বাস ধর্মঘটে ডাক দিয়েছিলেন পরিবহন ব্যবসায়ীরা। যে চারটি মূল দাবি ছিল, পুলিশের যে সমস্যা, পুলিশের যে আমরা জর্জরিত, এবং যে কোভিড পেরিয়ডে যে 2 বছর গাড়ি চলেনি তার সময় 2 বছর বাড়িয়ে দেওয়ার ব্যাপার, যে টোল ট্যাক্স দিতে গিয়ে বাস মালিকরা জেলার তারা হচ্ছে জর্জরিত হয়ে পড়ছে। এই যে পুলিশের সমস্যাগুলো তারা অবিলম্বে সমাধান হওয়ার জন্য তারা চেষ্টা করছে, কিন্তু সমাধান করা যায়। এবং সংযোগ পোর্টালের বিষয়ে ওরা বলেছে যে ফাইনগুলো এককালীন মেটানোর যে ব্যবস্থা ছিল 35%, এটা এবার ওটা 25% এককালীন দিয়ে একদিন কলকাতা ছিল, এখন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ওই 25% টাকা দিয়ে মিটিয়ে দিলে এককালীন সবটা মিটে যাবে, এটা আশ্বাস দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা আপাতত আমাদের প্রস্তাবিত ধর্মঘটটা আমরা ডিপার্ট করলাম সেপ্টেম্বর। কিন্তু সেটা বারবারই তাদের নোটিশ করেও আগে জানিয়েছি যে সরকার নির্ধারিত ভাড়াতেই আপনাদের চালাতে হবে, এবং কোথাও কোনো বাস যদি বাড়তি ভাড়া নিয়ে থাকে এবং কোনো প্যাসেঞ্জার সেই বাসের নাম্বার দিয়ে আমাদের কাছে অভিযোগ করলে আমরা সেই বাসের বিরুদ্ধে ব্যবস্থা